কিছুক্ষণ আগে উদ্বোধন করা হলো যমুনা রেল সেতুর, এবং এখন প্রথমবারের মতো উদ্বোধনের পরে যাত্রীবাহী ট্রেনটি এই মাত্রই প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে এখানে যারা জনতা রয়েছে তারা কিন্তু হাত নেড়ে আসলে সেই ট্রেনটিকে বিদায় দিচ্ছে, এবং আমি এখন ঠিক রয়েছি ইব্রাহিমাবাদ যে স্টেশনটি, সেখান থেকে কিন্তু এই ট্রেনটি ছেড়ে যাচ্ছে, যেটি এই ব্রিজটি অতিক্রম করে অন্য পশ্চিম পারে সায়দাবাদ নামক স্টেশনে সেখানে যাবে। দেখতে পাচ্ছেন ট্রেনটি কিন্তু খুব ধীর গতিতে সামনের দিকে আগাচ্ছে, এবং ঠিক কিছুটা দূরেই যে নতুন যে ব্রিজটি তৈরি করা হয়েছে, রেল সেতু যেটি, সেই 4.8 কিলোমিটার দীর্ঘ একটি রেল সেতু, যেটিকে বলা হচ্ছে যে উত্তরাঞ্চলের যে মানুষ রয়েছে তারা যে রেলের ক্ষেত্রে যে তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তি থেকে কিন্তু তারা এখন মুক্তি পাবেন, এবং সেই তাদের মুক্তিদাতা সেই সেতুতেই আমরা কিছুক্ষণের মধ্যেই উঠব। এবং দেখতে পাচ্ছেন যে সেই ট্রেনটি কিন্তু এগিয়ে যাচ্ছে। এই ট্রেনে যেমন সাধারণ মানুষ রয়েছে, তেমনি রেলের সচিব রয়েছে, জাইকার কর্মকর্তারা রয়েছেন, গণমাধ্যম কর্মীরা রয়েছেন, এবং এই উদ্বোধনের কিছুক্ষণ আগেই উদ্বোধন হয়েছে, এবং সেই উদ্বোধনের পরে কিন্তু এই রেলটি সেটি কিন্তু আসলে ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছে। এবং যমুনা এর আগে যে উত্তরাঞ্চলে যে ট্রেনগুলো চলাচল করতো সেগুলো কিন্তু মূলত যমুনা যে সেতু, সেই সেতু থেকে পার হতো, এবং সেক্ষেত্রে অতিরিক্ত 30 থেকে 40 মিনিট সময় লাগতো সেই সেতু পার হতে। এবং অনেক ক্ষেত্রে একটি ট্রেন উঠলে যেহেতু সিঙ্গেল লাইনে ছিল, সেহেতু অন্য একটি ট্রেনকে দাঁড়িয়ে থাকতে হতো, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় ব্যয় করতে হতো উত্তরাঞ্চলের মানুষকে। সেই ভোগান্তি এড়াতে প্রায় 14,000 কোটি টাকা ব্যয় কিন্তু এই সেতুটি নির্মাণের প্রকল্প নেওয়া হয়, যেখানে 72% অর্থের যোগান দিচ্ছে জাইকা, এবং সেই জাইকা এবং বাকি অর্থের যোগান দিচ্ছে বাংলাদেশ সরকার। এবং নির্ধারিত সময়ের মধ্যেই এই রেল সেতুটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে, এবং সম্পূর্ণ হওয়ার পর আজকের কিন্তু উদ্বোধন করলেন রেল সচিব, এবং সেখানে আমরা জাইকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেখেছি সেখানে। এবং দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর করে সাজানো একটি ট্রেন, সেই উদ্বোধনের পরপরই সে ট্রেনটি নিয়ে কিন্তু এখন রেল সেতুতে ওঠার ঠিক অপেক্ষায় আমরা রয়েছি। ট্রেনটি খুব আস্তে গতিতে এগিয়ে যাচ্ছে, কিন্তু মূলত এই সেতুটিতে 90 কিলোমিটার গতিতে এখন ট্রেন চলাচল করতে পারবে, এবং কর্তৃপক্ষ যেটি বলছে যে সেই গতি 120 কিলোমিটার পর্যন্ত তারা রেল চলাচল করতে পারবেন খুবই দ্রুত গতিতে, এবং তারা যেটি বলছেন মাত্র 3 মিনিটের মধ্যেই রেল সেতু পার হওয়া যাবে। দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, তারাও কিন্তু হাত নেড়ে আসলে এই যে নতুন যে যাত্রা, সেই যাত্রাকে আসলে স্বাগত জানাচ্ছেন দেখতে পাচ্ছিলেন। এবং সবার মধ্যেই কিন্তু উচ্ছ্বাস রয়েছে, কারণ এখন দীর্ঘ যে ভোগান্তি উত্তরাঞ্চলের মানুষের যাতায়াতের ক্ষেত্রে, বিশেষ করে আমরা ঈদের সময়ে দেখি যে ঘন্টার পর ঘন্টা তাদেরকে সড়ক পথে দাঁড়িয়ে থাকতে হয়, এমনকি 1 দিন 2 দিন তাদেরকে সড়ক পথে কাটিয়ে দিতে হয়। সেক্ষেত্রে যদি রেল যোগাযোগটি আরও বেশি সুন্দর করা যায়, সহজ করা যায়, সেক্ষেত্রে উত্তরাঞ্চলের মানুষের কিন্তু আসলে যে ভোগান্তি, দীর্ঘদিনের যে তাদের ভোগান্তি যেটি ছিল সেটি দূর হবে। ঠিক কিছুটা সামনেই যে রেল সেতু সেটি আমরা দেখতে পাবো, এবং সেই রেল সেতুতে কিন্তু আমরা উঠব, এবং এই প্রথমবারের মতো উদ্বোধনের পর এর আগে আসলে টেস্টের জন্য বা পরীক্ষামূলকভাবে কিছু ট্রেন চলাচল করেছে, কিন্তু যাত্রীবাহী প্রথমবারের মতো কিন্তু সেই ট্রেনটি চলাচল করবে। আমরা দেখতে পাচ্ছি, দর্শক দেখতে পাচ্ছেন যে সেই রেল সেতুটি কিন্তু আমরা এই জায়গাটা থেকেই আসলে দেখতে পাচ্ছি আমরা, এবং দর্শকরা পাখির চোখেও সেই দৃশ্যটি আসলে যে দেখছেন যে ট্রেনটি কিন্তু আসলে রেল সেতুর দিকে এগিয়ে যাচ্ছে। 4.8 কিলোমিটারের এই সেতু, যেটি পুরোটাই আসলে স্টিল দিয়ে করা, এবং যেটি কর্তৃপক্ষ যেটি বলছে এটি 100 বছরেও এটির কোনো ক্ষতি হবে না, এবং একদমই আধুনিক প্রযুক্তি সম্মিলিত এই সেতু। এবং আমি যদি একটু সেতুর বিস্তারিত বলি, যে এখানে কিন্তু 50টি পিলার এবং 49টি ভায়াডাক্ট ব্যবহার করা হয়েছে। এখন কিন্তু আসলে ট্রেনের গতি বলা যায় যে অনেকটাই বেড়েছে, এবং আমরা কিন্তু আস্তে আস্তে সেই সেতুর দিকে এগিয়ে যাচ্ছি। সেতুর খুব কাছাকাছি এখন আমরা, আর কয়েক মিনিটের অপেক্ষা, তারপরে কিন্তু সেই কাঙ্ক্ষিত সেতুতে উঠতে পারবো। যে উঠতে পারাটা আসলে উত্তর অঞ্চলের মানুষের জন্য একটি বড় স্বপ্নের ছিল, যে এত দ্রুত গতিতে তারা ট্রেনে তারা যমুনা সেতু পারাপার হবেন।
এর আগে তারা মূল যমুনা সেতুতে পারাপার হতেন, সেখানে কিন্তু খুবই ধীর গতিতে চালাতে হতো, কারণ জানেন যে ওই সেতুতে আসলে রেলের ব্যবস্থাটা আসলে পরবর্তীতে করা হয়েছিল, যেটি নকশায় ছিল না, সে কারণে সেখানে আসলে খুবই ধীর গতিতে চলাচল করতে হতো। কিন্তু কর্তৃপক্ষ যেটি বলছে যে এই এখন থেকে প্রথম দিকে 90 কিলোমিটার এবং পরবর্তীতে 120 কিলোমিটার গতিবেগে এবং 90 কিলোমিটার গতিতে সেই ট্রেনটি চলতে পারবে। দেখতে পাচ্ছেন খুবই দ্রুত গতিতে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আসলে রেল সেতুর দিকে, এবং দেখতে পাচ্ছেন খুবই কাছাকাছি আমরা রেল সেতুতে ওঠার অপেক্ষা, যেটি একটি ইতিহাস হতে যাচ্ছে যে যমুনা সেতুতে আলাদাভাবে রেল সেতু করা হচ্ছে। এর আগে কিন্তু যে পাশে যে যমুনা সেতু যেটি রয়েছে সেখানে কিন্তু আসলে সেখান থেকেই রেলগুলো চলাচল করতো, কিন্তু সেটি আসলে নকশা পরিচিত ছিল বিধায় সেখানে আস্তে চলাচল করতো। সেতুটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আমরা কিন্তু ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে এবং আমরা সাক্ষী হতে যাচ্ছি, কারণ প্রথমবারের মতো যাত্রীবাহী বিপদের পরে যে ট্রেনটি সেটি কিন্তু এখন যমুনা রেল সেতুতে উঠে গেল। দর্শক দেখতে পাচ্ছেন যমুনা রেল সেতু যেটি কাঙ্ক্ষিত সেতু, সেখানে কিন্তু আমরা মাত্র এবং 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু, যেটি বলা যায় যে আধুনিক বিজ্ঞানের অন্যতম একটি বিষয় হিসেবে বলা হচ্ছে, কারণ এটি কিন্তু আসলে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে দুটি স্টিল, এবং এটি কিন্তু আসলে দুটি লেনে কিন্তু এটি করা হয়েছে, এবং বলা হচ্ছে যে এটি এখানে আসলে 120 কিলোমিটার বেগে কিন্তু আসলে ট্রেন চলাচল করতে পারবে। কিন্তু এখন আসলে খুবই দ্রুত বেগে ট্রেনটি চলাচল, যে আমরা যে ট্রেনটিতে রয়েছি সেটি কিন্তু চলছে। নিচে যমুনার পানি ঠিক উপর থেকেই আমরা যাচ্ছি, এবং সেটি আসলে স্বপ্ন পূরণ, এবং যেটি কর্তৃপক্ষ বলছে যে মাত্র 3 মিনিটে এই সেতুটি পাড়ি দেওয়া সম্ভব, এবং আমরা সেটি আসলে করা হচ্ছে খুবই দ্রুত সময়ের মধ্যেই। কিন্তু আমরা আসলে যমুনার সেতুর প্রায় 3 ভাগের 1 ভাগ পথ কিন্তু আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি। আসার ক্ষেত্রে যেমনি দূর হবে, ঠিক তেমনি তাদের যে আমি চালু করবেন এটা থেকে কিন্তু পূর্ব 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 পার থেকে কিন্তু যে উদ্বোধনী ট্রেন, যে ট্রেন সেটি কিন্তু পশ্চিম পারে এসে পৌঁছবে। আমরা কিন্তু পশ্চিম পারে অবস্থান করছি, আর আজকে এই পশ্চিম পারে এই পৌঁছানোর পর থেকেই কিন্তু যে যমুনা রেল সেতুর দ্বার সেটা কিন্তু আসলে খুলে যাবে, এবং উত্তরবঙ্গের যে মানুষ রয়েছে তাদের যে কাঙ্ক্ষিত যে চাহিদা ছিল সেই চাহিদা কিন্তু পূরণ হবে। এবং এই যে যমুনা রেল সেতু ডাবল ট্র্যাক রয়েছে, সেই ডাবল ট্র্যাক দিয়ে কিন্তু 100 থেকে 120 কিলোমিটার বেগে কিন্তু ট্রেন চলাচল করবে, এবং প্রতিদিন 38টি যাত্রীবাহী ট্রেন ছাড়াও কিন্তু পণ্যবাহী এবং মালবাহী যে ট্রেন রয়েছে সেগুলো কিন্তু চলাচল করবে। দর্শক দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু যে হুইসেলের শব্দ, সেই হুইসেলের শব্দে কিন্তু ট্রেন রেলওয়ে সেতু পার হচ্ছে, এবং দ্রুত গতিতে এই মুহূর্তে কিন্তু পার হচ্ছে। এই ট্রেন কিন্তু আসলে অনেক সাজানো হয়েছে, যা কিন্তু কিছু কিছু থাকবে
এইমাত্র আপনারা দেখলেন যে ট্রেনটি কিন্তু আসলে সেতু পার হলো এবং পশ্চিম পার যে সয়দাবাদ স্টেশন আছে সেখানে কিন্তু ট্রেনটি বিরতি দিবে এবং সেখানে কিন্তু যে সাংবাদিক রয়েছে তাদের সাথে কিন্তু প্রেস ব্রিফিং করবে, যে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু প্রেস ব্রিফিং করবে। এরপরে কিন্তু এই ট্রেনটি পুনরায় কিন্তু সয়দাবাদ থেকে আবার ইব্রাহিমবাদ হয়ে কিন্তু ঢাকা চলে যাবে। তো এই যে উদ্বোধন হলো, এই উদ্বোধনের মধ্যেই কিন্তু আসলে আজকের থেকে আনুষ্ঠানিক যাত্রা হলো কিন্তু যমুনা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।